হ্যালো, হাই ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এটা আমার নতুন ব্লগ। তো চলো দেরি না করে ভিডিওর মধ্যে যাওয়া যাক। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যদি নতুন ফ্রেন্ড হও তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যত পুরনো ফ্রেন্ড রয়েছো আমার লাইক করো, কমেন্ট করো। বন্ধু, তোমরা কমেন্ট তো করো কিন্তু লাইক করতে ভুলে যাও। তোমাদের কাছে আমার অনুরোধ, কমেন্টের সঙ্গে সঙ্গে লাইকও করো, কেমন? আর নতুন ফ্রেন্ড গুলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওর মধ্যে যাই। আজ আমি তোমাদের সঙ্গে গ্রামের বাড়ির ব্যাপারে আলোচনা করতে চলেছি। গ্রামে আর মাটির বাড়ি নেই, সবার মাথার ওপর ছাদ। রাজ্যবাসীকে দেওয়া হচ্ছে ঘর বানানোর জন্য টাকা। তাহলে দেখো, গ্রামের মানুষ কিভাবে বাড়ি তৈরি করছে, অথচ আমরা শহরের মানুষ যারা, মধ্যবিত্ত মানুষ যারা, তাদের কাছে কিছুই নেই। না ঘর বানানোর জন্য টাকা আছে, না সরকার থেকে কোনো হেল্প পাওয়া যাচ্ছে, না কোনো কিছু পাওয়া যাচ্ছে। অথচ গ্রামের মানুষের কাছে দেখো কত হেল্প, কত সুন্দর সুন্দর ভাবে বাড়ি তৈরি করছে। দেখছো, সরকারের দেওয়ার টাকার মধ্যে কিছুটা টাকা নিজে লাগিয়ে কিভাবে টাইলস লাগিয়ে কত সুন্দরভাবে বাড়ি তৈরি করেছে। তাহলে ভাবো, তো গ্রামের পরিবেশটা এখন কত উন্নত হয়ে গেছে। আর তোমরা গ্রামের মধ্যে মাটির বাড়ি কাউরে দেখতেই পাবে না। বিশেষ করে আমাদের বাঙালির মধ্যে তো কোথাও তোমরা মাটির বাড়ি দেখতেই পাবে না। যেখানেই যাবে সেখানেই মানে মাথার ওপর ছাদ আর পাকা বাড়ি। তাও পাকা বাড়ি কি, দেখো টাইলস বসানো পাকা বাড়ি, কত সুন্দরভাবে বাড়িটা তৈরি করেছে। দেখছো, খালি এই বাড়িটা নেই, আমি তোমাকে আরো কয়েকটা বাড়ি দেখাবো ভিডিওর মাধ্যমে, তোমরা দেখতে থাকো। অথচ আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের কাছে কি আছে বলো? না টাকা আছে, না জায়গা আছে, না কোনো কিছু আছে, কিছুই নেই। অল্প স্বল্প বিদ্যা, তাও সেরকম চলার মতো নেই। তাহলে দেখো, এবার আমি তোমাদের সঙ্গে বাইরের পরিবেশ, বাইরের লোকেশনটা দেখায়। দেখো, ঘরের ভেতরে দেখালাম, এবার বাইরের দিকটা দেখাচ্ছি। দেখো, এখানে হলুদ লাগানো ছিল আগে, এখন হলুদটা তোলা হয়ে গেছে। জমিটা চাষ করা হয়েছে ভালোভাবে, মাটিটা দেখো, দেখে নিচ্ছ তোমরা। আর পেঁপের গাছ, নিমের গাছ, লেবুর গাছ, সমস্ত রকমের গাছ রয়েছে। তোমরা দেখো, এখন আমের সিজন, তো বুঝতেই পারছো। আর দেখো, আরেকটা বাড়ি তৈরি হচ্ছে। তো তো এটাও সরকারের দেওয়ার টাকা দিয়ে বাড়িটা তৈরি হচ্ছে। এইখানে অনেক এরকম বাড়ি তৈরি হচ্ছে, আমি তোমাদেরকে সেগুলোও দেখাবো। তো দেখো তোমরা, আর গ্রামের মধ্যে তোমরা কোথাও মাটির বাড়ি দেখতে পাবে না। যেখানেই যাবে সেখানেই দেখবে পাকা বাড়ি, আবার মাথার ওপর ছাদ। দেখো, এই কাস্টমারটা আমার কাছে এসছে, আমাকে এসে বলছে, দিদি ভাই আমার চুলটা একেবারে রাফ, আমার চুলে খুব জট বেঁধে যায়, আর সামনে বিয়ে, আমার চুলটা একটু স্ট্রেট করে দাও, ও টেম্পোরারি স্ট্রেট করে দাও। তখন আমি তাকে বললাম, তোমার টেম্পোরারি স্ট্রেট করতে গেলে মাথার মধ্যে ভালোভাবে শ্যাম্পু করতে হবে, আর যদি পারো স্পা করে যদি স্ট্রেটটা করো, তাহলে তুমি যতদিন ধুবে না, অন্তত 6-7 দিন তোমার চুল এরকম থাকবে। তখন সে আমাকে বলল, ঠিক আছে, তুমি আমাকে স্পা করে স্ট্রেটটা করে দাও। তো আমি ওর চুল স্পা করলাম, নর্মাল স্পা করে ওর চুলটা স্ট্রেট করলাম। তো তোমরা বলো, তোমাদেরকে কেমন লাগলো? তোমরা তো দেখলে আগের চুলের অবস্থা কেমন ছিল, কিরকম ভাবে ছিল। তো ওর মা ওই দেখো উঠে এলো, আমি ওর মাকে বললাম, তুমি একটু মেয়ের চুলটা আঁচিয়ে দাও। তা ও চুল আঁচড়াচ্ছে, ওইটা ওর মেয়ে, এটা ও মেয়ের চুলটা আঁচড়াচ্ছে। তোমরা দেখো কিরকম চুল ছিল। আর স্পাটা করার পর চুলের মধ্যে একটু জান এলো, চুলটা একটু হেলদি হলো, আর কত সুন্দরভাবে স্ট্রেট হলো, কত লম্বা চুল আর কত সুন্দর লাগছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তোমাকে কেমন লাগছে? তো ও খুব আনন্দ হয়ে
খুশির সঙ্গে আমাকে বলল আমাকে খুব ভালো লাগছে, আমি আবার আপনার কাছে আসবো। আমি বললাম খুব ভালো, তোমাকে যদি ভালো লাগে তাহলে আমারও ভালো লাগলো তোমার কথা শুনে। তো দেখো কিভাবে চুলের যত্ন করা হলো। এখন আমি তোমাদের সঙ্গে গ্রামের বাইরের লোকেশনটা দেখাচ্ছি। তো দেখো সামনে দিয়ে একটা রাস্তা যাচ্ছে, দেখছো তো? ওইটা কিন্তু শ্মশানের দিকে যাওয়া রাস্তা, যেমন মুসলমানদের সামনের দিকে কব্বর রয়েছে। আর রাস্তার ওপাশে দেখতে পাচ্ছ ওটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স রয়েছে, ওইখানে ওইখানে বিএসএফরা রয়েছে, বিএসএফ দের ক্যাম্প। তো তোমরা দেখে নিচ্ছ ওই দিকটায় বিএসএফ রয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা রয়েছে, আর আমরা সিভিলরা রয়েছি বাউন্ডারের এই দিকটা বাইরের দিকে। তাহলে দেখো তো তোমাদেরকে কেমন লাগছে। আর সজনার গাছ দেখো, সজনার গাছের মধ্যে একদম গাছ ভরা সজনা, আর সজনার পাতা শাক খেতে কত ভালো লাগে তোমরা বলো। এখন গরমের সময় প্রত্যেকটা ঘরে ঘরে সজনার ডাঁটার ঝোল, পাতলা ঝোল যে কোনো সবজির সঙ্গে খুব ভালো লাগে। বিশেষ করে মাছের মাছের সঙ্গে তো খুবই ভালো লাগে। আর যে কোনো সবজির সঙ্গে সজনার ঝোলটা, পাতলা ঝোলটা খুবই ভালো লাগে। তো তোমাদেরকে কেমন লাগলো? আর শাকটা তো খুবই দুর্দান্ত হয়, গা হাত পা ব্যথার তো একদম ম্যাজিকের মতো কাজ। তাহলে তোমরা বলো আমাদের মুর্শিদাবাদের গ্রামের পরিবেশটা তোমাদেরকে কেমন লাগলো। গ্রামের মধ্যে দেখো পেঁপের গাছ দেখছো, দেখো কি সুন্দর করে পেঁপের গাছ লাগানো, কাগজি লেবুর দেখো গাছ, চারা, একদম গাছ ভরা লেবু। এখন গরমের সময় বুঝতেই পারছো ভাতের সঙ্গে কি সুন্দর লাগে খেতে। তারপরে আমের সিজন, আমের টক। দেখো এই বারান্দা, এই বাড়িটা দেখছো, এই বাড়িটার সামনে একদম বারান্দার উপর আমের গাছ লাগানো রয়েছে। আর এই গাছটা নিচে থেকে ওপর পর্যন্ত একদম গাছ ভরা আম। তাহলে বোঝো তো আমের টক খেতে কত ভালো লাগে বলো গরমের সময়। আর এই বাড়িটা দেখতে পাচ্ছ, এইটাও সরকার থেকে কিছু টাকা পেয়েছে, সম্পূর্ণ টাকা এখনো পাইনি। আর কিছুটা সরকার থেকে কিছু টাকা, আর নিজেরা কিছু টাকা লাগিয়ে দেখো কত সুন্দর ভাবে বাড়িটা তৈরি করেছে, একদম টাইলস বসিয়ে একদম সমস্ত কিছু করে। তাহলে তো বলো এখন আমরা শহরের মানুষের তুলনায় গ্রামের মানুষ অনেক বেটার, অনেক ভালোভাবে দেখো বসবাস করছে। মাথার উপর কি সুন্দর ছাদ রয়েছে। আর আমাদের শহরের মানুষগুলোর কি আছে, মধ্যবিত্ত মানুষদের কাছে কিছুই নেই, অল্প স্বল্প বিদ্যা। তাও বুঝতেই পারছো অল্প স্বল্প বিদ্যা কত ভয়ঙ্কর হয়, কোনো কিছু করতে পারে না। আর গ্রামের মানুষরা যে কোনো কাজ করতে পারে, ওদের কোনো কিছুতে মানে মাঠে ঘাটে যেখানে সেখানে যে কোনো কাজ করতে পারে। আর শহরের মানুষদের তো বিবেকে বাদে, মানে লজ্জা লাগে, কোনো কাজই করতে চায় না, বাস অল্প স্বল্প বিদ্যা। সেরকম বিদ্যাও সেরকম বিদ্যা নেই বললেও ভুল হবে। এমন এমন বাড়ি আছে যাদের বাচ্চা কাচ্চা ইংলিশে অনার্স, বেঙ্গলিতে অনার্স, হিস্ট্রিতে অনার্স, তারাও বাড়ির মধ্যে বেকার হয়ে পড়ে আছে, বাবা মায়ের উপরে বোঝ হয়ে পড়ে আছে। তাহলে আর গ্রামের পরিবারটা দেখো, গ্রামে দেখছো কি সুন্দর করে বাড়ি ঘর আর সমস্ত কিছু। তো গ্রামের সঙ্গে এখন গ্রামের মানুষ আমাদের শহরের মানুষের থেকে অনেক উন্নত। তো সরকার গ্রামে যে রকম ফ্যাসিলিটি দিয়েছে, আমাদের মধ্যবিত্ত মানুষদেরকেও সেরকম যদি একটু ফ্যাসিলিটি দিত তাহলে খুবই ভালো হতো। আমরা ঘর বানাতে পারছি না, ঘরের জন্য লোন পাচ্ছি না, অথচ আমাদের কোনো কিছুই নেই। তাহলে বলো তো আমরা কিভাবে বাঁচবো, কিভাবে থাকবো? তো সরকারকে বলা হচ্ছে যে আমাদের মধ্যবিত্ত মানুষদের জন্য একটু চিন্তা ভাবনা করা দরকার, যে আমাদের আমরা ঘর বানাতে পারছি না, আমাদের ঘরের জন্য কোনো ব্যবস্থা করা দরকার, আমাদেরও সাহায্য করা